আজ সকালে ঘুমটা অ্যালার্মে নয়, বন্ধুর ফোনেই ভাঙলো। যথারীতি 4:45টায় ঘুম থেকে উঠে 5টার দিকেই পড়তে বসে পড়েছিলাম। আধা ঘন্টার মতো পরেই বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। আসলে আমার এক মিত্র হায়দ্রাবাদ যাচ্ছে ডাক্তার দেখাতে। দূরপাল্লার ট্রেন ও আগে কখনো ওঠেনি, আর হাওড়াতেও তো ওকে হাওড়াতে গিয়ে ট্রেনে তুলে দেওয়ার জন্যই বেরিয়েছিলাম। ওর নাম সৌরভ, ওকে হয়তো অনেকেই চেনো। আমি ব্যস্ত থাকলে চ্যানেলে ম্যাক্সিমাম কাজটা ওই সামলায়। বাসে করে গঙ্গার ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। সকাল থেকে মেঘমেঘ করে আছে, বৃষ্টি হবে নাকি বোঝা যাচ্ছে না। ছাতাটা হাতে করে নিয়ে আসিনি, বৃষ্টি হলেই ভিজে ফিরতে হবে। তবু সমস্যা নেই, চুলও ভিজবে না, ঠান্ডাও লাগবে, কারণ আমার মাথায় চুলই নেই। ঠিক আছে সামারিয়া। ওকে ট্রেনে তুলে দিয়ে আমি রুমের দিকে রওনা দিলাম। কল্যাণীর সীমান্ত ধরে বেলঘড়িয়া নেমে রুমে এসে স্নান করে সকাল থেকে মাথাটা ভার আর মাথা ব্যথাটাও শুরু হয়ে গেল। সেই জন্য তখন আর পড়তে বুঝতে পারিনি। দুপুরে লাঞ্চ করে কিছুক্ষণ ঘুমিয়ে একেবারে বিকেলে পড়তে বসি। এটা ছিল 2.5 ঘন্টা স্লট। 4:30 থেকে শুরু হয় এই স্লট, 6:15 পর্যন্ত পুরোটাই ম্যাথ করছিলাম। মাঝে কিছুক্ষণ ব্রেক নিয়ে গাছগুলো জল দিয়ে হালকা টিফিনও করে এরপর আবার পড়া কন্টিনিউ চলে। সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত এখনো পুরোটাই ম্যাথ করছিলাম। 9টার দিকে পড়া কমপ্লিট হলে আজকে ওয়ার্কআউটও শুরু করে দিই, এরপর স্নানও করে নিই। এই কদিন যা ব্যবসা গরম, ডেলি 2-3 বার স্নান হয়েই যায়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এরপর মেডিটেশন কমপ্লিট করে ডিনার কমপ্লিট করে বাসন ধুয়ে পড়তে বসে পড়ি। এটা ছিল আজকে শেষ স্লট। 11টা থেকে 1টা পর্যন্ত কম্পিউটার পড়ছি। ছিল আজকে রুটিন। পড়া কমপ্লিট হলে প্রায় 1:30টার দিকে ঘুমাতে যাই। জয় হিন্দ বন্ধুরা, আজ ছিল ডে 53।